হেই গাইস, আমি মৌসুমি আর মৌসুমি ব্লগসে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত জানাই। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখন ভালো আছি, কিন্তু আমার কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, জ্বর এবং ঠান্ডা লেগেছিলো খুব, সেই জন্য আমি ব্লগ করতে পারছিলাম না। আর তোমরা কারা আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থাকবে, কারণ এখন একটু সাবধানে থাকবে, কারণ ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, সেই জন্য অনেক মানুষেরই প্রায় শরীরটা খুব একটা ভালো নয়। তো আমারও খুব জ্বর এবং ঠান্ডা লেগেছিল, এখন একটু ঠিক আছে, সেই জন্য আমি ব্লগ করছিলাম না। তো এখন একটু ভালো আছি আমি। আর আমাদের বাড়িতে যিনি বৌদি কাজ করেন, ওনারও ভীষণ শরীর খারাপ, তাই উনি আজকে কাজে আসতে পারেননি। তো সেজন্য আমার একটু কাজের চাপটা আজকে একটু বেশি ছিল। যাই হোক, এখন আমি হচ্ছে আলুগুলো ভাজা করে নিচ্ছি। বাবার সুগার, সেই জন্য বাবাকেও উচ্ছে ভাজা দিয়ে ভেবেছিলাম রুটি দেবো, তো উনি শুধু উচ্ছে ভাজা আবার খায় না, তো উচ্ছে আলু একসাথে ভাজা করে ওনাকে রুটি দিয়ে দেবো সকালবেলা টিফিনে। এদিকে আমাদের জন্য বানিয়েছিলাম রুটি আর সোয়াবিনের তরকারি, ছোট ছোট সোয়াবিনগুলো হয় না, ওই সোয়াবিনগুলো তরকারি আর রুটি আমাদের জন্য। সোনু কি করছিস? তুমি কি লিখছো সোনা? ওখান দিয়ে মামা যাচ্ছে, আর মামা পানিতে পড়ে গেছে। মামা ওখান থেকে যাচ্ছে আর পানিতে পৌঁছে গেছে। এখানে কাঁচরা ছিল, বড় কাঁচরা দিয়ে বাঁচতে পারছিল না মামা। মামা কাঁচরা দিয়ে বাঁচতে পারছিল না, তাই জন্য কাঁচরা দিয়ে বাঁচতে বাঁচতে এখানে এসে গেছে। আর এখানে দূরে নদী ছিল, এখানে দূরে নদী ছিল। মামা দূরে যেতে গিয়ে এটা কে? নদীতে। সোনু এটা কি? এটা যেতে সোনু এর নাম কি? আর ওখানে যেতে সোনু রাস্তাতেই মিলে গেছে। দেখো এর নাম কি? গোলু আছে না? গোলু? গোলু চালাতে কালতে কোথাও ছুপে যায়, আমি শুনিনি। তাই? এটা তোমার গোলু? গোলু হাল্ক? আর এগুলো কি হয়েছে? এগুলো কি হয়েছে বাবা? তুমি সব বই ছিঁড়ে ফেলেছো কেন? তুমি এত পড়াশোনা করেছো, সব বই ছিঁড়ে? দেখো গাইস, সব বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছে, সব ছিঁড়ে ফেলেছে। এত পড়াশোনা করেছে যে বই ছিঁড়ে গেছে সব। সব ছিঁড়ে ফেলেছে, পুরো বই ছিঁড়ে ফেলেছে। কতগুলো যে বই কেনা হলো তার কোনো ঠিক নেই, সব বই ছিঁড়ে ফেলেছে। এখন বাবু শুয়ে শুয়ে ছবি আঁকছে। ওর মামা কোন রাস্তা দিয়ে গেছিল, পাশে কাচরা ছিল, হিন্দি বাংলা মিশিয়ে বলবে। আর এই হাল্কটা কিনে এনে দিয়েছিল পুতুলটা ওর বাপি ওকে, তো এর নাম দিয়েছে গোলু, গোলু হাল্ক। হয়ে গেছে। আজকে তুই আমার থেকে থাকবি, মা বাবা তখন আসবে না, তখন তুই তো লেগে দিল। ছেলে সকালে রুটি তরকারি খায়নি, কারণ তরকারিটা একটু ঝাল হয়ে গিয়েছিল, তো তাই বাবু বায়না করলো
আমি ঘি ভাত খাবো, আর ঘি ভাত মানেই তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ লাগবেই। আর দুপুরবেলা হয়ে গেছিল রুই মাছের তরকারি, আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি, আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা, আর এদিকে মোচার ঘন্ট, আর ছেলের জন্য পেঁপে আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম পাতলা করে। ওকে তেল মশলার খাবারটা দিই না, সেই জন্য। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু, আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।